প্রক্রিয়ার? দেখেন, আমরা গণতন্ত্র মঞ্চে ৬টা দল, গণ অধিকার পরিষদ, এনসিপি এবং এবি পার্টি, আমরা ৯টা দল বসেছি। আমাদের ভিতরে মতপার্থক্য আছে, কিন্তু আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে এই মতপার্থক্য যদি দৃশ্যমান হয় তাহলে কিন্তু এই বিভাজনের কারণে কিন্তু আওয়ামী ফ্যাসিবাদ তারা সুযোগ পাবে। ভারতের যে চক্রান্ত, সেই চক্রান্ত কিন্তু বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আমাদের ছাড় দিয়ে হলেও একটা জায়গায় আসতে হবে। তো বিএনপির পক্ষ থেকে আমি সর্বশেষ দেখলাম যে তারা একটা পজিটিভ জায়গায় এসেছে, গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন। জামাত তো এই প্রশ্নে একমত, আমরা একমত। এখন আমাদের ভিতরে যতটুকু পার্থক্য, হাইকোর্টে যাব নাকি আমরা আসলে বিশেষ সাংবিধানিক অর্ডার, এটা তো এখন এটা হয় বিএনপিকে ছাড় দিতে হবে অথবা জামাতকে ছাড় দিতে হবে। এবং দেখেন, এনসিপি কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা বলছে। আমরা তাদেরকে বুঝিয়েছি যে এই মুহূর্তে গণপরিষদ নির্বাচনের বাস্তবতা নাই, তাদেরকে আমরা বোঝাচ্ছি। এখন কাউকে নত কাউকে দায়িত্ব নিতে হবে। ঐক্যমত কমিশন দায় নিতে চায় না। আমি স্বয়ং নিজে আলী রিয়াজ স্যারকে প্রশ্ন করেছি, স্যার সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার। এই ক্ষেত্রে তো বিএনপি মতামত দিয়েছে, জামাত দিয়েছে, আমি দিয়েছি। এখন ঐক্যমত কমিশন শুধুমাত্র পরামর্শ দিবে। কার কাছে পরামর্শ দিবে? ঐক্যমত কমিশন তো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। কারণ কি? কারণ এই